Hi friends, welcome back to my YouTube channel. Hope you all are well. In the previous 3 classes, I discussed present and past tenses. Today, I will discuss future tenses. As in every tenses, there are 4 parts: indefinite, continuous, perfect and perfect continuous. In the future too, there are future indefinite, future continuous, future perfect and future perfect continuous. But the usage of future perfect and future perfect continuous are less important. অর্থাৎ পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের দৈনন্দিন জীবনে খুব একটা ইউজ হয় না। তাহলে ফিউচার ইনডিফিনিট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস এই দুটি টেন্স শিখতে পারলেই আমাদের ফিউচার টেন্সটা কমপ্লিট হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ টেন্স চ্যাপ্টারটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। সো লেটস স্টার্ট ফর ফিউচার ইনডিফিনিট and future continuous tense. So friends, তাহলে আজকে আমরা কি জানবো না ফিউচার টেন্স। সো ফার্স্টে কি আসছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডেফিনাইট টেন্স। তাহলে ফিউচার ইনডেফিনাইট টেন্সের সংজ্ঞাটাকে কি বললে আমরা বুঝতে পারবো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রথমে আসছে কি ফিউচার ইনডিফিনিট টেন্সে ফার্স্টে আসছে হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞাটা কি? ভবিষ্যৎ, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পন্ন হবে এমন বোঝালে ফিউচার ইনডেফিনাইট টেন্সটি ব্যবহৃত হবে, ব্যবহৃত হয়। ভবিষ্যৎকালের কোনো কাজ সম্পন্ন হবে যদি এমন কিছু বোঝায় তাহলে কি হবে না ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে এর বাংলার রূপটা কি? বাংলার রূপ দিলেই আমরা বুঝতে পারবো যে বাংলায় কি থাকলে আমরা প্রথমেই বুঝে নেব যে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। বাংলার রূপ হচ্ছে ইবো, ইবে। হয়তো ইবো ইবে তোমরা বুঝতে পারছো না, আমি বলে দিচ্ছি ইবো ইবে অর্থাৎ ইত্যাদি। অর্থাৎ কি যে করিব, করিবে, খাইবে, যাইবে ইত্যাদি। এমন থাকলে আমরা বুঝবো না যে কোনটা কি হবে না ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে সে কাজ করবে, এই কথাতেই আমরা বুঝতে পারছি যে এটা ফিউচার টেন্সের মধ্যে পড়ছে। তাহারা ভাত খাইবে, সেই স্কুলে যাইবে, যদি আমি এমন বলি তাহলে কি হবে না ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে এর গঠনটা কি? প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা টেন্সেরই একটা করে গঠন আছে, তাহলে আমাদের এই গঠনটাও জানতে হবে। তাহলে গঠনটা কি? হোয়াট ইজ ইটস কনস্ট্রাকশন? গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, আমি বলেছি আগে সাবজেক্ট আসবে, তারপরে কি এখানে একটা জিনিস আছে শ্যাল অর উইল। শ্যাল অথবা উইলের মধ্যে যে কোনো একটা আসবে, হয় শ্যাল আর নয় উইল। দেন কামস কি V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রত্যেকটা ভার্বের 3টে করে ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট, আমি আগের ক্লাসেও আলোচনা করেছি, আবার ডিটেলসে বলছি, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। আর একটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে প্রেজেন্ট পার্টিসিপলটা হয়। আচ্ছা, তাহলে V1 V2 V3। V1 মানে প্রেজেন্ট ফর্ম, তাহলে সাবজেক্ট শ্যাল অথবা উইল যে কোনো একটা, তারপরে V1, দেন কামস কি না অবজেক্ট, তারপরে কি বসবে অবজেক্ট। এবার কোথায় শ্যাল কোথায় উইল, সাবজেক্ট অনুযায়ী কোথায় শ্যাল এবং কোথায় উইল বসবে এটা একটা কোশ্চেন। যদিও এখনকার দিনে এটা অতটা মানা হয় না, যে কোনো জায়গায় আমরা শ্যাল অথবা উইল ইউজ করি, কিন্তু গ্রামাটিক্যাল সেন্সে লিখতে গেলে শ্যাল উইলের একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স না সাবজেক্ট, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, যদি ফার্স্ট পার্সন, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় মানে কি
ফার্স্ট পার্সন আমি একদম প্রথম দিন পড়িয়েছি ফার্স্ট পার্সন। পার্সনের মধ্যে থাকে ফার্স্ট পার্সন হচ্ছে আই আর হচ্ছে উই। সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে অলওয়েজ কি বসবে? শ্যাল। সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে শ্যাল। আর আদার পার্সন যদি হয় সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন, সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন যাই বসুক না কেন, সেক্ষেত্রে কি বসবে? উইল। সেক্ষেত্রে বসবে উইল। তাহলে আই উই হলে শ্যাল, বা সেকেন্ড বা থার্ড পার্সন হলে বসবে উইল। কিন্তু এখন আর এটা এতটা মানা হয় না, যে কোনো একটা আয়ের পরে শ্যাল লিখলেও লেখে অনেকে, আয়ের পরে উইল লিখলেও লেখে, কিন্তু গ্রামাটিক্যাল কারেক্ট যদি করতে হয় তাহলে আয়ের উইয়ের আই এবং উইয়ের পরে অবশ্যই শ্যাল, অ্যান্ড সেকেন্ড পার্সন অর্থাৎ হি সি দিয়ে তারপরে অবশ্যই উইল বসাতে হবে। তাহলে আমি এবার একটা এক্সাম্পল দিলেই এই টেন্সটা আরও বেশি করে ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা, যে কখন কোন সেন্টেন্সে আমরা কীভাবে ইংরাজি করব। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যাতে এটা আরও ভালো করে ক্লিয়ার হয়। আমি লিখলাম এক্সাম্পলে, আমি ফার্স্ট এক্সাম্পল দিচ্ছি, আমি বাড়ি যাইব। তাহলে আমি, তাহলে আমার এখানে গঠনটা, তাহলে এখানে ইবো আছে, আমি বলেছিলাম যে ইবো ইবে, করবে খাইবে যাইবে, তাহলে এখানে যাইবো মানে ফিউচার, ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমি বাড়ি যাইব, তাহলে আমি বাড়ি যাইব, তাহলে এখানে ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আই, আমি লিখলাম হচ্ছে এখানে আই। তারপরে কি হবে? শ্যাল অথবা উইলের যে কোনো একটা, কি আই, তাহলে ফার্স্ট পার্সন, তাহলে অবশ্যই শ্যাল হবে, তাহলে আই শ্যাল। তারপরে ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম, ভার্বের হচ্ছে যাওয়া এন্ড হচ্ছে গো, গো এটা তারপরে কি আছে? ওয়েন, এটা কি? গন। তাহলে আমরা অবশ্যই এখানে প্রেজেন্ট ফর্ম V1 ফর্ম লিখবো, গো। আই শ্যাল গো, কোথায় যাবো না? বাড়ি। দেন অবজেক্ট কামস, দেন কামস অবজেক্ট, তাহলে আই শ্যাল গো হোম। তাহলে এটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, আমরা বাড়ি যাইব। আমি যদি এবার লিখি সে খেলা করিবে, তাহলে আমি কি লিখবো? সে খেলা করবে। সে হচ্ছে এখন জানি আমরা হি, তাহলে হি লিখলাম। এবার কি থার্ড সেকেন্ড পার্সন, তাহলে হি সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন উইল লিখে, তাহলে উইল। তাহলে কী করবে? খেলা, হি উইল প্লে। কিন্তু কোনো অবজেক্ট নেই। যদি বলতো সে ফুটবল খেলা করবে, ফুটবল, তাহলে আমি এখানে লিখতাম যে হি উইল প্লে ফুটবল, বা ক্রিকেট, বা হোয়াট এভার এলস হি উইল প্লে। আমি এটা বললাম যে হ্যাঁ এটা ঠিক যে শ্যাল অথবা উইল এখনকার দিনে খুব একটা পার্থক্য করা হয় না, কিন্তু গ্রামাটিক্যাল সেন্সে যেহেতু আই এবং উইল পরে শ্যাল, অ্যান্ড বাকি আর শব্দগুলোর ক্ষেত্রে উইল বসে। এছাড়াও আয়ের পরে গ্রামাটিক্যাল সেন্সেই আয়ের পরে কিন্তু উইল আমরা বসাতে পারি। আয়ের পরে শ্যাল না লিখে আমরা উইল লিখব। কোন ক্ষেত্রে উইল লিখব আয়ের পরে শ্যাল না লিখে? সেটা হচ্ছে যদি এখন আমি বলি আমি বাড়ি যাইব, এইটা না না বলে যদি আমি বলি আমি বাড়ি যাই বই, মানে জোর দিয়ে, আমি যদি কি জোর দিয়ে বলি, আমি বাড়ি যাইব না, আমি বাড়ি যাইবই, জোর দিয়ে দিবেন, তাহলে এখানে আয়ের পরে আর শ্যাল না বসে আয়ের পরে কি বসবে? আই উইল গো হোম, আমি বাড়ি যাইবই। প্রতিজ্ঞা, শপথ, এমন জাতীয় যেগুলো বোঝাবে সেগুলোর ক্ষেত্রে শ্যাল না বসে কি বসবে? না উইল। তাহলে এক্ষেত্রে এমন হবে। ঠিক তেমন সে খেলা করিবেই যদি এমন বলে, তাহলে এখানে আমরা উইল না লিখে আমরা এখানে কি লিখবো? হি শ্যাল প্লে ফুটবল, সে ফুটবল খেলা করিবে, হি শ্যাল প্লে ফুটবল। এইগুলো হচ্ছে ডিফারেন্স। শ্যাল এবং উইল যে ডিফারেন্সটা আমি বললাম সেটাই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স, যে ফার্স্ট পার্সন থাকলেই শ্যাল আর অন্যান্য সব ক্ষেত্রে উইল। কিন্তু যদি প্রতিজ্ঞা বা শপথ এমন কিছু বলে, সেক্ষেত্রে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যালটা বদলে উইল হয়ে যাবে, এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে উইলটা বদলে শ্যাল হয়ে যাবে। তাহলে এটা গেল ফিউচার। নাও হোয়াট ইজ ফিউচার কন্টিনিউয়াস? তাহলে প্রেজেন্ট
প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল, যে বর্তমান কালে কোনো কাজ চলছে। পাস্ট কন্টিনিউয়াসে কি ছিল, না অতীতকালে কোনো কাজ চলছে। তাহলে ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, না ভবিষ্যৎকালে কোনো কাজ চলছে এমন বোঝাবে। তাহলে কি লিখবো সংজ্ঞাটা লিখবো আমরা এটাই, যে সংজ্ঞাটা লিখবো আমরা এটাই যে ভবিষ্যৎকালে কোনো কাজ চলছে বা চলবে, চলছে ঠিক না চলবে, চলবে বোঝালে, ভবিষ্যৎকালে কোনো কাজ চলবে বোঝালে আমরা কি লিখবো, না ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে বাংলার রূপটা বললে আরো বেশি করে ক্লিয়ার হয়ে যাবে যে কোন ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। তাহলে বাংলার রূপটা কি, বাংলার রূপ শিপ অফ বেঙ্গল, এই হোক বাংলার রূপটা হচ্ছে তে থাকিবে, তে থাকিবে, তে যাইব, তে যাইব। কেন তে থাকিব, তে যাইব কেন? সে কাজটি করিতে থাকিবে, সে ভাত খাইতে থাকিবে, সে খেলা করিতে থাকিবে। সব কিছু হচ্ছে কন্টিনিউয়াস, ফিউচারে একটা কাজ চলছে। তাহলে তাই জন্য আমরা কি করেছি, তে থাকিবে, এটাই হচ্ছে বাংলার রূপ। করিতে থাকিবে, যাইতে থাকিবে, খেলতে থাকিবে, এই সবই হচ্ছে বাংলার রূপ, যে তে থাকিব, করিতে থাকিব, যাইতে থাকিব, খেলতে থাকিব। এবার আমরা দেখে নিই হোয়াট ইজ দ্য কনস্ট্রাকশন, গঠনটা কি। গঠন ফার্স্ট সাবজেক্ট, ওখানে ছিল কি আমাদের প্রেজেন্টে ছিল অ্যাম ইজ অ্যাট, পাস্টে ছিল ওয়াজ ওয়্যার। তাহলে এখানে আমাদের কি আসবে, না বি ভার্বের রূপ, যেমন ওখানে অ্যাম ইজ অ্যাট, পাস্টে ওয়াজ ওয়্যার, ঠিক ফিউচারে আসবে শ্যাল বি অ্যান্ড উইল বি। বি ভার্বটা শ্যাল বি অর উইল বি। বি ভার্বটা আমি এর পরে ডিসকাস করব। বি ভার্বটা ডিসকাস করলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে বি ভার্বের রূপটি কী কী। প্রেজেন্টে অ্যাম ইজ অ্যাট, পাস্টে ওয়াজ ওয়্যার, আর ফিউচারে কি, না শ্যাল বি উইল বি। বি অর্থ হচ্ছে হওয়া, কিন্তু এখানে হওয়া নয়, এখানে হচ্ছে শ্যাল বি অ্যান্ড উইল বি। তারপরে কি, আর সব সেম, ভার্বের সঙ্গে আইএনজি যেমন ছিল ওখানে, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে কি, না অবজেক্ট। এই হচ্ছে গঠন। সাবজেক্ট শুধু এখানেই চেঞ্জ, অ্যাম ইজ অ্যাট ছিল প্রেজেন্টে, পাস্টে ওয়াজ ওয়্যার, আর ফিউচার কন্টিনিউয়াসে কি শ্যাল বি উইল বি। ভার্বের সঙ্গে আইএনজি প্রত্যেকটা ছিল যাচ্ছিল তাই সেম, আর এটা কিন্তু অবজেক্ট। গঠনগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এরপরে এবার আমি এক্সাম্পল দিলে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল আমি ফার্স্টে বললাম সে চাল কিনিতে থাকিবে। তাহলে এক্সাম্পলটা এখান থেকে পরিষ্কার যে তে তে থাকিবে, তাহলে তে থাকিব, থাকিবে, যাইব, যাইবে, তে থাকিবে, তাহলে অবশ্যই এটা কি, না ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী প্রথমে সে, তাহলে সে সাবজেক্ট, তাহলে কি লিখবো আমরা হি। তারপরে কি আছে, কেনা, কেনা ইংরেজি কি, না বাই, তাহলে আমরা কি লিখবো আগে শ্যাল বি অথবা উইল। তাহলে হি এর পরে কি হবে, হি হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে অবশ্যই শ্যাল বি হবে না, কি হবে উইল বি, তাহলে হি উইল বি। এবার হচ্ছে ভার্বের সঙ্গে আইএন, তাহলে কেনা ইংরেজি হচ্ছে বাই, কেনা ইংরেজি আমরা কি জানি বাই, বাই মানে হচ্ছে কেনা, বাই। বিটি হচ্ছে বট, বিওইউ জিএসটি, আমি ফার্স্ট আগের ক্লাসে বলেছি বিওইউ জিএসটি, বাই বট বট। তাহলে হি উইল বি বাইং, কিনতে থাকবে, তাহলে কি বাইং, ভার্বের সঙ্গে আইএন, বাইয়ের সঙ্গে আইএন, বাইং, তাহলে কি কিনবে রাইস, তাহলে হি উইল বাইং রাইস, সে চাল কিনতে থাকিবে। তাহলে এটা হয়ে গেল। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, তাহারা স্নান করিতে থাকিবে, তাহারা স্নান করতে থাকিবে, তাহলে তাহারা কি হবে, না দে। তাহলে তারপরে কি আছে, শ্যাল বি না উইল বি, অবশ্যই উইল বি, দে থার্ড পার্সন, তাহলে অবশ্যই উইল বি হবে, দে উইল বি। স্নান করার ইংরেজি কি, না বাথ, বাথ থেকে কি হবে
বাথিং, বাথ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেখান থেকে কী হবে না বাথিং, দে উইল বি বাথিং, এটাই হচ্ছে অ্যাকচুয়াল, তাহলে কী হবে না দে উইল বাথিং। একটা আমি আরও দু একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে এটা আরও বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। আমি যেমন যেমন প্রেজেন্ট ভার্বের, প্রত্যেকটা ভার্বের তিনটে করে রূপ আমি বলেছি, কি না প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, গো, ওয়েন্ট, গন, বাই, বট, বট, টেক, টুক, টেকেন, নেওয়া, টেক, টুক, টেকেন, এমন যেমন হয় তেমন, যেমন পাস্ট পার্টিসিপল যেমন হয় তেমন কি হয় না প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপলও হয়। পার্টিসিপল তাহলে কি না আমরা এই টেক ভাবটা যদি প্রেজেন্ট পার্টিসিপল লিখতে যাই তাহলে কি লিখবো না টেকিং, আই যোগ করলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা আমরা এই এখানে দে উইল বি বাথিং, এই বাথিংটা কি না ওয়ার্ড হিসাবে ওটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যদি আমি এখানে বলি এক্সাম্পল হিসাবে, সে শয়ন করিতে থাকিবে, পাশাপাশি আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, সে মিথ্যা বলিতে থাকিবে। শয়ন করা একটা, মিথ্যা বলা একটা। তাহলে আমি প্রথমে এই সেন্টেন্সটা ইংরেজি করি, সে মিথ্যা বলতে থাকিবে, তাহলে সে হচ্ছে, তাহলে এখানে বলিতে থাকিবে, তাহলে তে থাকিবে, অবশ্যই এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে, তে থাকিবে, তাহলে অবশ্যই এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে বলে গঠনটা কি হবে না হি, ফার্স্টে হি, তারপরে কি আছে শ্যাল বি বা উইল বি, এই শ্যাল বি বা উইল মধ্যে কোনটা এখানে হবে না হি হচ্ছে, যেহেতু এখানে সেকেন্ড পার্সন তাই উইল বি, হি উইল বি। তাহলে মিথ্যা বলা ইংরাজি কি, মিথ্যা বলা ইংরাজি হচ্ছে লাই, লাই মানে হচ্ছে মিথ্যা কথা বলা, তাহলে হি উইল বি লাই, তাহলে লাই বানানটা কি, লাই বানানটা হচ্ছে এল আই ই, লাই, এই লাই মানে মিথ্যা কথা বলা, তাহলে এর পাস্ট ফর্মটা কি হবে এল আই ই বি, লাই, V3 ফর্মটা কি হবে এল আই ই বি, লাই, তাহলে এই লাইন মানে কি হচ্ছে মিথ্যা কথা বলা, তাহলে হি উইল বি। এবার আমরা কি লাই লিখবো না লাইড লিখবো না লাইড লিখবো, এর মধ্যে একটাও কি লিখবো না, লিখবো না, কারণ এখানে কন্টিনিউয়াস, এটা ফিউচার কন্টিনিউয়াস, তাহলে লাইয়ের সঙ্গে আইন যুক্ত, তাহলে লাইয়ের সঙ্গে যদি আমি আইন যুক্ত করি তাহলে এল আই ই আই এন জি এমন লিখবো, নো, আমরা কখনোই এমন লিখবো, তাহলে লাই বানানটা একটু অন্য রকমের, এল ওয়াই আই এন জি, হি উইল বি লাইং, সে মিথ্যা বলতে থাকবে, বা হি উইল বি টকিং লাই, অথবা হি উইল স্পিক মানে একা একা বলা হয়, টকিংটাই ঠিক আছে, টকিং লাই অথবা হি উইল বি লাই। আবার সে শয়ন করিতে থাকিবে, মানে এই শোয়া ইংরেজিটা কি, এই শোয়া ইংরেজিটাও আমাদের জানতে হবে, এই শোয়া ইংরেজিটাও কিন্তু আমাদের লাই। এই লাই মানে যেমন একটা হচ্ছে মিথ্যা বলা, মিথ্যা বলা, যেমন লাই মানে কিন্তু আমাদের শয়ন করাও হয়, লাই মানে যেমন মিথ্যা বলা তেমন লাই মানে কিন্তু শয়ন করা হয়, সেক্ষেত্রে লাই লাইড লাইড, মিথ্যা বলা হচ্ছে লাই লাইড লাইড, শয়ন করা কি লাই লাইড লাইড না, লাই তারপরে কি হবে লে, তারপরে হবে কি লেন, এটা কিন্তু অনেকেই জানে না, এবং অনেকেই জানলেও গুলিয়ে ফেলে যে কোন ক্ষেত্রে কোনটা, লাই মিথ্যে বলা, V2 তে লাইড, V3 তেও লাইড, আবার লাই শয়ন করা কিন্তু পাস্ট টেন্স এটা লে, আর এটা পাস্ট পার্টিসিপল কি হবে লেইন, এটা কিন্তু অনেকেই ভুল করে বা গুলিয়ে ফেলে। কিন্তু এবং লাই বা লাই এই দুটোর ক্ষেত্রে যদি প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি যোগ করি তাহলে কিন্তু এল ওয়াই আইএনজি হবে, এর কিন্তু অন্য কোনো ফর্ম নেই, তাহলে এখানে আমরা হবে হি উইল বি লাইং, হি উইল বি যেমন লাইং মানে মিথ্যে কথাও হতে পারে, হি উইল বি লাইং মানে সে শয়ন করতে থাকিবে, সে মিথ্যে কথা বলতে থাকিবে, সে শয়ন করে থাকবে, দুটোই কিন্তু হতে পারে।
এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। ইংরাজি সাবজেক্টটা এই জন্য খুব মজার, এবং সাবজেক্ট আমি বলবো না, ইট ইজ এ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা খুব মজার, আমাদের দেখে বুঝতে হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু বোঝার উপায় নেই যে কোনটা লাই হচ্ছে না কোনটা লাইন হচ্ছে। কিন্তু যদি আমরা পাস্টে লিখি তাহলে কিন্তু বুঝতে পারবো লে থাকবে, এখানে লাইট থাকবে। আরও একটা আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এর আরেকটা ফর্ম হয়, আরেকটা ফর্ম কি না, লাই লাই, এই লেটা প্রেজেন্টে ইউজ হবে, তখন এর মানে কি হবে, এই লে যখনই প্রেজেন্টে ইউজ হবে তখন এর মানে হবে দুটো। এক হচ্ছে রাখা, নাম্বার 2 হবে ডিম পাড়া। কোনো প্রজাতি যদি ডিম পাড়ে সেক্ষেত্রে লে, সেক্ষেত্রেও লে হয়, তখন এটা প্রেজেন্ট টেন্সে ইউজ হবে। রাখা, হি কিপস সামথিং, হি কিপস দ্য বেবি কেয়ারফুলি অন দ্য বেড, সে বেবিটাকে কেয়ারফুলি বেডের উপর রাখলো, সেক্ষেত্রে কিন্তু এখানে আমি লে লিখবো। তাহলে এর পাস ফর্মটা কি হবে, লেড, LAID, লেড, এটাও হবে LAID, লেড। তাহলে ভেরি কেয়ারফুলি আমায় 3 জিনিস মনে রাখতে হবে। মিথ্যা বলা, লাই, লাইট, লাইট, লাইটটা পাস্টে গিয়ে লাইট, এখানেও লাইট। শয়ন করা, তাও লাই, কিন্তু পাস্ট ফর্মে গিয়ে পাল্টে লেন, লেন হয়ে যাবে, পাস্টে লেন, পার্টিসিপেলে লেন। আর ফিউচারের আর লের ক্ষেত্রে, লেটা আমরা প্রেজেন্টে ইউজ করি তখন তার মানে হবে রাখা বা ডিম পাড়া। রাখা হচ্ছে লে আর ডিম পাড়াও লে, সেখান থেকে লেইড, লেইড। কিন্তু আর আর এর হচ্ছে আইএনজি ফর্ম করলে, লের যদি আমরা পার্টিসিপেল ফর্ম করি তাহলে হবে কি LAYING, লেই, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু হবে LYING, লাইন, যেটা আমি এখানে লিখেছি। তাহলে এই 3টি জিনিস কিন্তু উই হ্যাভ টু মেক আওয়ার সেলস ভেরি মাচ ক্লিয়ার, আদারওয়াইজ আমাদের কিন্তু অনেক কনফিউশনে পড়তে হবে। লেটা দিয়ে একটা এক্সাম্পল দিলেই ভালো হবে, এটা আরও বোঝা যাবে। আমি এটা জাস্ট, আমি আর টেন্স নিয়ে, আমি ফিউচার কন্টিনিউয়াস নিয়ে আর বলছিলাম, নর্মাল একটা এক্সাম্পল দিচ্ছি লেটা কীভাবে ইউজ হয়। সাপোজ she lays her baby on the bed, she lays her baby on the bed, এই নর্মালটা কোন টেন্সে লেখা আছে, আমার ফার্স্ট ক্লাস, সরি সেকেন্ড ক্লাস, ফিউচার, প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে কি হয়েছে এস বাই এস যোগ। তাহলে she lays her baby on the bed, তাহলে সে তার বেবিকে বেবির উপর রাখে, তাহলে এটা হচ্ছে রাখা, মানে লে মিনস এখানে কিপ, কিপ, এখানে লে মানে হচ্ছে, এখানে লে মানে হচ্ছে কিপ, কিপস কেয়ারফুলি, খুব সাবধানে সে দুটাই খাটের পর রাখলো। আর একটা হয় যে কোনো প্রাণী, দ্য বার্ড, দ্য বার্ড lays eggs, মানে কি পাখিরা ডিম পাড়ে, পাখিরা ডিম পাড়ে। তাহলে লে দিয়ে আমি যেমন এখানে আমাদের রাখাটাও হয়, তেমন ডিম পাড়া হয়, তেমন ডিম পাড়া হয়। লের আরও অনেক অর্থ আছে, সেগুলো আমি আর ডিসকাসে যাচ্ছি না, কারণ সেগুলো খুব একটা ইউজফুল নয়। সো ইন দ্য ডেসক্রিপশন বক্স দেয়ার ইজ সাম activity task, you just practice yourself in your home. If you face any problem, then inform me in the comment section. I will try to give everybody's answer and make the confusion clear. Hope this video is very much helpful for the first time learners and the beginners of the English language. আর ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসেরও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিলে টেন্সটা আরও বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। যারা কম্পিটিটিভ পরীক্ষায় বসছো এবং টেন্সটাকে ভালো করে আয়ত্ত করে ফেলেছো, তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার নিচে একটা লিঙ্ক দেওয়া আছে অ্যাডভান্স লার্নার্স বলে, সেখান থেকে ক্লিক করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে ট্রান্সলেশন এবং পেসিসগুলো আসে তার সলিউশনগুলো দেখে নিতে পারো। If you like the class, please click the like button and subscribe my channel to get more videos. Thank you. Thanks for watching.